একটা জিনিস কান দিয়ে শোনা আর দিল দিয়ে শোনা বেশ কম আছে। কি বলেন আপনারা? ওই যে আমরা ছোটবেলায় শুনছি এতক্ষণ পড়া লাগেনি, মন থেকে বেটা 10 মিনিট পড়লেও ভুল কইতেছি মনে হয়। মন থেকে 10 মিনিট পড়া আর এমনি সারা দিন বই নিয়ে পড়া কখনো এক হতে। যারা হাসরের ময়দানে আমার নবীর উম্মত হয়ে উঠাটাকে আনন্দের মনে করেন তারা দুই হাত তোলেন। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। এবার সবাই মিলে বলেন মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। এবার হাতটা নামান। আমি আপনাদের ঈমানকে প্রশ্ন করছি, আপনাদের কানকে নয়, আপনাদের ব্রেনকে নয়, আপনাদের মনকে, আপনাদের ঈমানকে। কোন আল্লাহ যার সিদ্ধান্তে কোনো ভুল, যার বাছাইয়ের মধ্যে কোনো ভুল? এবার আল্লাহ পাঠাচ্ছেন আদম নবীকে কোথায়? আসমানে না দুনিয়ায়? বেজাল সব কোথায়? বেজাল সব কোথায়? ঝগড়া সব কোথায়? তর্ক সব কোথায়? হিংসা সব কোথায়? অহংকার সব কোথায়? জাদু সব কোথায়? ঠেলাঠেলি সব কোথায়? তাহলে আল্লাহর পক্ষ থেকে আসতেছেন তিনি কে? আদম। তো উনি যদি দুনিয়াতে টিকতে না পারে, বিষয়টা কেমন না? এবার আল্লাহ তাআলা আদম নবীকে যখন দুনিয়াতে পাঠাতে লাগলেন, এই দুনিয়াতে যতটুক যেভাবে টিকে থাকার জন্য যা যা দরকার সবকিছু আল্লাহ দান করে দিলেন। কোন আল্লাহ? যে আল্লাহর দেওয়ার মধ্যে কোনো ভুল, যে আল্লাহর দেওয়ার মধ্যে কোনো কমতি। বাস এতটুকু বুঝবেন, এতটুকু বুঝবেন। এবার আদম নবী, মনোযোগ, আদম নবী দুনিয়াতে আসতে লাগলেন। আল্লাহ পাক বললেন, আদম যাচ্ছ আমার প্রতিনিধি হয়ে, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। सुना तो बहुत बार, क्या दिल से सुना क्या खलीफा किसको कहते हैं? जोर से कहो ना यार सुभान अल्लाह। अल्लाह ने नहीं कहा अब भेज रहा हूं, मौला ने कहा इन्नी जाइलुन फिल अर्दे खलीफा, मेरा खलीफा जा रहा है, मेरा खलीफा जा रहा है, मेरा खलीफा जा रहा है। समझा करो यार, समझा करो, दिल को खोलो, दिल को खोलो। আল্লাহ পাক বলছেন, আদম ধরো, বুঝার জন্য বলছি, ধরো এটা নাও। আল্লাহ এটা কি? কয় তুমি দুনিয়াতে যতদিন থাকবা এই এগুলা দিয়ে কাম হয়ে যাবে। আরেকটু জোরে বলেন। এবার আপনারা একটু শর্টকাটে বললে বুঝতে পারবেন। ইউসুফ কার? দাউদ কার? কিন্তু দাউদকে আল্লাহ যেটা দিয়েছেন এটা ইউসুফ নবীকে দেন নাই। ইউসুফকে যেটা দিয়েছেন দাউদ নবীকে দেন নাই। ইউসুফ নবীকে দিয়েছেন সৌন্দর্যের বাহাদুরি, দাউদকে দিয়েছেন কণ্ঠের বাহাদুরি। এই পার্থক্য কেন? তখন জগৎ বলে যে যুগের যেমন চাহিদা ঠিক সেই কোয়ালিটি আল্লাহর পক্ষ থেকে যিনি এসেছেন ওনার মধ্যে ছিল। দাউদ আলাইহিস সালামের যুগটা ছিল কণ্ঠের বাহাদুরি। আল্লাহর পক্ষ থেকে যেটা এসেছেন ওনার কণ্ঠের সামনে আর কারো কণ্ঠই নেই। সুবহানাল্লাহ জোরে বলেন না। এগুলা হিকমত কার? বিশ্বাস করেন ভাই, ইসলাম এমন একটা মজার জিনিস, এমন মজার ধর্ম, যত বুঝার চেষ্টা করবেন তত আপনার প্রেম বাড়বে, ভালোবাসা বাড়বে, গভীরতা বাড়বে, আনন্দ বাড়বে, গবেষণা বাড়বে। আর যত প্রেম বাড়বে তত বিশ্বাস বাড়বে, আর বিশ্বাসের নামই তো ঈমান। সুবহানাল্লাহ। একটু আস্তে করে রাখুন। ঠিক 8-10 মিনিট আমি আপনাদের সাথে আছি, সেজন্য আপনাদের একটু মনোযোগ লাগবে। মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ বললেন, আদম যাও, এটা নিয়ে যাও। গভীর মনোযোগ, কোন নড়াচড়া চাচ্ছি না আমি। আদম এটা নিয়ে যাও। এবার আদম নবী চলে আসলেন। শীষ নবী যখন আসতে লাগলেন, আল্লাহ বলে যে শীষ ধরো, তুমি এটা নিয়ে যাও। এবার শীষ নবী চলে আসলেন, ক্রমান্বয়ে বিভিন্ন নবী আসতে লাগলেন। এবার মূসা নবী আসতে লাগলেন, আল্লাহ বলে যে মূসা তুমি এটা নিয়ে যাও। দাউদ আসলেন, দাউদকে বলে যে আল্লাহ তুমি এটা নিয়ে যাও। হযরত ইউসুফ আসলেন, আল্লাহ পাক বলে যে ইউসুফ আমার পক্ষ থেকে তুমি এটা নিয়ে যাও। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। আল্লাহ পাক ইমরান নবী যখন পাঠালেন, ইমরানকে বলে ইমরান তুমি এটা নিয়ে যাও। ইসহাককে বলেন ইসহাক তুমি এটা নিয়ে যাও। ইউসুফ তুমি এটা নিয়ে যাও। দাউদ তুমি এটাই নিয়ে যাও। আইয়ুব তুমি এটা নিয়ে যাও। হযরত আইয়ুব তুমি এটা নিয়ে যাও। ইয়াকুব তুমি এটাই নিয়ে যাও। ইসহাক তুমি এটা নিয়ে যাও। ইমরান তুমি এটা নিয়ে যাও। শীষ তুমি এটা নিয়ে যাও। ঈসা তুমি এটা নিয়ে যাও। এবার আস্তে 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 ঈসা নবী চলে আসলো। এরপরে আর কেউ নাই আমাদের নবীটা ছাড়া, আমাদের নবী ছাড়া, আমাদের নবী ছাড়া, আমাদের নবী ছাড়া। সুবহানাল্লাহ বলেন না ভাই। আমাদের নবী
নবী ছাড়া আর তো কেউ বাকি নাই। এবার আপনার নবী, আমার নবী, রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল আলামিন নবী, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা, ওই মেরাজ ওয়ালা নবী, ওই মেরাজ ওয়ালা নবী, ওই মেরাজ ওয়ালা নবী, আল্লাহর হাবিব নবী, আপনার নবী, আমার নবী, আমাদের নবী আসতে লাগলেন। এবার নবী বলে, আল্লাহ আদমকে তো তুমি দিয়েছো, মূসাকে তো দিয়েছো, ঈসাকে তো দিয়েছো, দাউদকে দিয়েছো, ইউসুফকে দিয়েছো, ইসহাককে দিয়েছো, ইমরানকে দিয়েছো, ইব্রাহিমকে দিয়েছো, ইসমাঈলকে দিয়েছো, ইয়াকুবকে দিয়েছো, আল্লাহ আমাকে কিছু দিবা না, আমাকে কিছু দিবা না? আল্লাহ পাক বলে, আপনি কিছুর কথা কেন বলছেন? আপনি কিছুর কথা কেন বলছেন? আপনি তো আদম নন, আপনি তো মূসা নন, আপনি তো ঈসা নন, আপনি তো দাউদ নন, আপনি কিছুর কথা কেন বলছেন? আল্লাহ পাক বলে, ইন্না আতাইনা কাল কাউসার, সবাইকে দিয়েছি যে ভান্ডার থেকে কিছু কিছু, ওই ভান্ডারটা আমি আল্লাহ আপনি নবীকে দান করে দিলাম। ওই নবীটা আমরা পাইছি। আর একটু জোরে বলেন। নবী বলছে, আল্লাহ আমাকে দিয়ে দিলা কেন? আপনার পরে তো জন্য কেউ নাই। বুঝাইতে পারছি না মনে করছি। আদমের পরে তার একজন ছিল, আপনার পরে তো জন্য আর কেউ নাই। খাতামান নবিয়্যিন, আপনি শেষ। আর আমি দিলে কমে না। আরেকটু জোরে বলেন না। আমি তো আল্লাহ, ওইটা আমি তো গনি। গনি শব্দটা খেয়াল করবেন, গনি। আমি, তোমরা দিলে কমে। 50 থেকে 20 দিছো, 30 আছে। 30 থেকে 10 দিছো, 20 আছে। 20 থেকে 10 দিছো, 10 আছে। আমি আল্লাহর ভান্ডারটা এরকম না, এটা কমে না, এটা কমে না। আমি আজকে হাজার 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 কোটি বছর ধইরা 18,000-এরও বেশি সৃষ্টিরে খাওয়াই আসতেছি, মাটির রিজিক এখনো শেষ হয় নাই। এটা আমি আল্লাহর ভান্ডার, এটা তোমরা বুঝতা না। এটা তোমাদের ব্রেইনের বাইরে, ব্রেইনের বাইরে, বিবেকের বাইরে, জ্ঞানের বাইরে, বইয়ের বাইরে, সবকিছুর বাইরে, এটা বুঝতা না। রাসূল আল্লাহ বলছেন, হাবিব আপনার পরে তো কেউ নাই। ধরেন, ইন্না আ'তাইনা কাল কাউসার, খায়রে কাসীর, তাফসীর খায়রে কাসীর। এবার বলেন, অনেকের কষ্ট হচ্ছে আমি বুঝতেছি। নাইস, বিউটিফুল, ওয়ান্ডারফুল, তিনটা জিনিস কি এক? আপনারা যেটা বলবেন আমি সেটাই বলবো। নাইস, ওয়ান্ডারফুল, বিউটিফুল, কিউট, সব এক। সব এক। এক একটার এক একটি স্থান, এক একটির এক একটা পরিবেশ, সবকিছু এক। যেটা বলেন না, সবকিছু এক। আচ্ছা, ইন্না আ'তাইনাকাল কাউসার, ইন্না আ'তাইনা, দান করে দিছি আপনারে কাউসার। কি কাসির নয়, কাউসার। বেশিরও বেশি, মহাবেশি। কেমন বেশি? সীমাহীন, আউট অফ সীমা। লিমিট আপনারা কইছেন না, এর লাগে একটু বাংলা কইয়ে দিছি, আউট অফ সীমা। এবার বলেন, আপনি আমি মাটি থেকে উপরের দিকে তাকাইলে কিটা দেখি? কালা। কিটা দেখি? কালা। আপনি কিটা কোন হয় কি আসমান নি কোন? আপনারা মাটি থেকে দাঁড়ায় উপরে দেখলে কিটা দেখেন? জোরে কোন না? জিনা। জিনা, আকাশ। আপনি যদি মাটির থেকে দাঁড়ায় আসমান দেখেন তাহলে তো মঙ্গল গ্রহ দেখতেন। কারণ মঙ্গল গ্রহ আসমানের নিচে, বুধ গ্রহ আসমানের নিচে, নেপচুন প্লুটো আসমানের নিচে, গ্যালাক্সি আসমানের নিচে, ইউনিভার্স আসমানের নিচে। তো সবকিছু না দেখে আসমান দেখেন কেমনে? কয় হ, কথা তো ঠিক। তো বিজ্ঞানকে জিজ্ঞেস করলাম, ডাক্তারে জিজ্ঞেস করলাম, ডাক্তার মশাই দেখি তো দেখি কি? কয় তুমি যেটা দেখো ওটা আসমান নয়, এটা আকাশ। আকাশ, আকাশ। এবার আমার সায়েন্সের ভাই যারা বিজ্ঞান নিয়ে পড়ালেখা করে তারা জানে এই পৃথিবীর উপর থেকে
থেকে যত উপরে যাবে বায়ুমণ্ডলের প্রেসার তত বাড়ে, বাতাস তত বাড়ে, একটা পর্যায়ে গিয়ে বাতাস ছেদ করে চলে যায়, সেখানে আর বাতাস থাকে না, যার কারণে বিমান চলে এমনি, গাড়ি চলে এমনি, কিন্তু মহাকাশে যাওয়ার জন্য মানুষ আর বিমান নিতে পারে না, রকেট নিতে হয় ওই বাতাসকে ছেদ করার জন্য। সুবহানাল্লাহ। এবার সে ওইখানে যাওয়ার পরে ডাইনেও কালো, বামেও কালো, সামনেও কালো, পিছনেও কালো, ওইখানে আর নীল নাই। আজকে গড়ে যাইয়া শুধু এতটুকু দিবেন, রকেট লঞ্চ নাসা, পুরো ভিডিও দেখবেন, পৃথিবী থেকে উঠতেছে উঠতেছে, যত উপরে যায় দেখবেন যে চতুর্দিকে কালা অন্ধকার। তো আমরা যে নীল দেখি, তখন ডাক্তার বলে এটা নীল নয়, এটা নীল নয়, মানবের চোখের শেষ সীমা। আমি কিন্তু পকেটে ককটেল বোমা একটা আনছি, আর একবার যদি আস্তে করে কইছেন আমি কিন্তু মাইরা দিক দিয়ে দাইয়াম কইলাম। জোরে কোন সুবহানাল্লাহ। কিরে এদিকেও আসেনি আল্লাহর বান্দা? ও এদারা সুবে না করে লইছে সালাক। এ ভাই আমার আপনারা যে একবার কোন মারহাবা, এ আপনারা কি বিয়াইওয়ালা আসেনি, আত্মীয় স্বজন আসেনি, সাপোর্ট দেন কা? আপনারা শুধু একবার কোন মারহাবা, আবার এদিকে সাপোর্ট দেয়, কেউ আসেনি, চুপ একদম, এদিকে বলেন মারহাবা। দেখছেন নি আওয়াজটা কত বলিয়াম? আপনারা একবার বলেন মারহাবা। এবার দাঁড়াই আছেন যারা, সবাই মিলে একবার বলেন মারহাবা। এবার সবাই একবার ইমানে আওয়াজে বলেন মারহাবা। কোন আল্লাহ? যে আল্লাহর সিদ্ধান্তে কোনো ভুল, দেওয়ার মধ্যে কোনো কমতি, তো যে দিছে আর যে নিছে ওনারাই না জানে। বুঝাতে পারি নাই মনে। আপনি একই সাবজেক্ট যদি 10 জনকে দেন, যে কোনো বিষয়ে 10 জনের বক্তব্য 10 রকম হবে, এটা স্বাভাবিক। এটা আপনি অস্বীকার করতে পারবেন না যদি আপনার জ্ঞান থাকে, কারণ এক একজনের জ্ঞান এক এক রকম, এক একজনের বুঝ এক এক রকম। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? এবার কোন আল্লাহ? যে আল্লাহ দেওয়ার মধ্যে কোনো ভুল নাই। আল্লাহ পাক বলে হাবিব ও নবী রাহমাতুল লিল আলামিন, আপনার বড় তার কেউ নাই। দিছে। এবার বলেন মানুষ মানুষের প্রেমে পড়ে, কিছু কারণ আছে না নাই? আমি শুধু কইয়া যাই, আপনারা যদি মিলে আপনাদের লগে, তাইলে আপনারা শুধু একটু ঠিক কই আওয়াজ দিবেন। কিটা কোনো সমস্যা? না 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 না, এটারা কইছে শেষ করতে, আমি জানি না, এটারা জিজ্ঞেস করেন। আমরা এটারা কইছে আর বলা সময় 2 মিনিট, এটারা কইতেছে আর 2 মিনিট বলে, ওই পিছনের গুলো আমি জানি না, এগুলো আপনারা বুঝেন। হ্যাঁ দেখছুন নি আশিক? আমি মাঝে মধ্যে ভাবি এই আশিকগুলা নবীর আলোচনা শোনার জন্য, আল্লাহর আলোচনা শোনার জন্য, কোরআনের আলোচনা শোনার জন্য এমন পাগলামি করে। এই পাগলগুলা যদি জীবন একবার সচক্ষে নবীরে দেখতে পাইতো, নবীর মজলিসে বসতে পারতো। জন্ম আমার নবীর যুগে হলে হতো, জন্ম আমার নবীর যুগে হলে, কথাটা খেয়াল করেন, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে। মুরব্বীরা শুধু দোয়া করেন, যুবকরা আওয়াজ দিয়েন। মানুষ মানুষের প্রেমে পড়ে, একজন আরেকজনের ভালোবাসার কিছু কারণ আছে না নাই? কেউ প্রেমে পড়ে, কেউ প্রেমে পড়ে হাসি দেখে, কেউ প্রেমে পড়ে, কেউ প্রেমে পড়ে চলা দেখা, কেউ প্রেমে পড়ে আওয়াজ দেখা। এর লাগাই তো অনেকেই ছেঁকা খাইয়া বেকা হইয়া যায়। মোবাইলের মধ্যে একজনে তারে মাইয়া কণ্ঠে কথা কইছে, হে তো পুরা পাগল হয়ে গেছে গা। পরে 6 মাস প্রেম করে যখন দেখা করতে গেছে, দেখে যে মাইয়াটার মোচও আছে, দাড়িও আছে। আরে আওয়াজ দেন না, ঠিক না ভাই? অনেকে ফেসবুকের মধ্যে লাল পরি, নীল পরি, কালা পরি, সাদা পরি, এই পরি সেই পরি, মাইয়ার প্রোফাইল পিকচার দেখলেই হইছে কয় এটাই মাইয়া। পরে জায়গা দেখতেছে তার বন্ধু। এরকম কিছু আছে না নাই? কোন না? এটা
মানুষের একটা নেচারগত স্বভাব আর কি। যাই হোক, আমি এগুলোর বিপক্ষে পক্ষে বলতে চাচ্ছি না, আমি শুধু বলতে চাচ্ছি আমরা একটু সাবধান হতে পারি, কারণ অনলাইন আপনার ইন্টারনেট যত প্রযুক্তির দিকে যাচ্ছে তত বাটপাড়ির লেভেলও বেড়ে যাচ্ছে। ওই যে কি বলে একটা ক্যারাম ফ্যাক্টর একটা আছে, এখানে দেখায় মানুষের সতর্ক করার লাগা, এই ক্যারাম ফ্যাক্টর থেকে খুনির স্টাইল শিখে। প্রায় সময় টিভি শোনা যায় ক্রাইম ফ্যাক্টর দেখে বলে এখান থেকে শিখছে কেমনে খুন করার লাগবো। তা আমরা হচ্ছে ওই বললাম না পজিটিভ নিতে জানি না, নেগেটিভটা লই, একটু আগেই কইছিলাম। কষ্ট পাচ্ছেন আমার কথায়? তাহলে কেউ প্রেমে পড়ে চোখ দেখে, কেউ প্রেমে পড়ে হাসি দেখে, কেউ প্রেমে পড়ে চেহারা দেখে, কেউ প্রেমে পড়ে আওয়াজ শুনে, কেউ প্রেমে পড়ে চলা দেখে, আবার কেউ প্রেমে পড়ে চরিত্র দেখে। এবার বলেন এই 6টা জিনিসের মধ্যে সবচেয়ে দামি কোনটা? আপনারা যেটা বলবেন আমি সেটা বলবো। এবার আসেন, নবীকে ভালোবাসবো না তো বাসবো না কেন? নবীকে ভালোবাসবো না তো ভালোবাসবো না কেন? আমাদের নবীর চোখ মোবারকের মতো একটা চোখ দেখান, আমাদের নবীর হাসি মোবারকের মতো একটা মিষ্টি হাসি দেখান, আমাদের নবীর আওয়াজ মোবারকের মতো একটা মিষ্টি আওয়াজ দেখান, আমাদের নবীর চলার মতো একটা চলা দেখান, আমাদের নবীর বলার মতো একটা বলা দেখান, আমাদের নবীর ইমামতির মতো একটা ইমামতি দেখান, আমাদের নবীর চরিত্রের মতো দ্বিতীয় আরেকটা চরিত্র দেখান। আশা করি বুঝতে পেরেছেন কি বলতে চাচ্ছি। ভালোবাসার যে কয়েকটা কারণ আছে, নবীকে সব কারণ দিয়ে যদি আপনি বিবেচনা করেন, প্রত্যেকটা ক্যারেক্টারে আমাদের নবী ফার্স্ট ক্লাস ফার্স্ট। নবী কেমন সুন্দর ছিলেন জানেন? আবু জাহিলের মতো বাটফারও মাঝে মধ্যে চুরি কইরা কইরা চেহারাটা দেখতো। আর কি তা কইতাম ভাই, দেখেন যতই ঘৃণা করেন, যার চেহারা ভাল লাগে তারা কিন্তু আছে না নাই? আবু জাহিল্লা চুরি করে করে নবীর চেহারা দেখতো। তো এতে তো মক্কার সর্দার ছিল, সারা জীবন নবীর বিপক্ষে করছে। এখন যদি নবীর সামনে দেখে মুষ্টি মুষ্টি সুন্দর করে কথা কয়, তাহলে না সবার সামনে ইজ্জত চলে যাব? মন চায় বেচারার কথা কইতো, সামনে একটু চেহারাটা দেখতো, কারণ চেহারাটা তো এমন চেহারা ছিল। আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাম, জিবরাইল ফেরেশতা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আদমকে দেখেছি, আমি মূসাকে দেখেছি, আমি ঈসাকে দেখেছি, আমি দাউদকে দেখেছি, আমি ইউসুফকে দেখেছি, আমি ইসহাককে দেখেছি, আমি ইমরানকে দেখেছি, ইব্রাহিমকে দেখেছি, আমি ইসমাইলের সেই ক্ষণটা ছিলাম যখন ওনার বাবা ওনার গলার মধ্যে ছুরি রেখেছে, আমি তখন ছিলাম যখন ইব্রাহিম নবীকে আগুনে ফেলা হচ্ছে, আমি জিবরাইল তখনও দেখেছি যখন ঈসা আলাইহিস সালাম কুষ্ঠরোগীর উপর মাথায় হাত বুলাই দিচ্ছে, ভালো হয়ে যাচ্ছে, আমি জিবরাইল তখনও ছিলাম যখন মুসা নবীর পিছনে ফেরাউন দৌড়াচ্ছে, আমি জিবরাইল তখন ছিলাম যখন পৃথিবী ছিল না, তখনও আমি কি ছিলাম। আমি দেখেছি আসমানকে, আমি দেখেছি জমিনকে, আমি দেখেছি জান্নাতকে, আমি দেখেছি হুরকে, আমি দেখেছি গিলমানকে, আমি দেখেছি জান্নাতের পাতাকে, আমি দেখেছি কত কত কিছু দেখেছি। আমি দেখেছি পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, মাটি থেকে সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা থেকে মাটি, আমি সবকিছু দেখেছি। কারণ আল্লাহ আমাকে এমন ভাবে সৃষ্টি করেছেন যে পাখাটা দিয়েছেন, এক পাখায় ঝাপট মারলে আমি প্রথম আসমানে চলে যেতে পারি, 20 সেকেন্ডের আগে বিদ্যুতের আগে আমি পৌঁছায় যেতে পারি আল্লাহর রহমতে। আমি জিবরাইল সমস্ত কিছু দেখে আজকে একটা রায়ের মধ্যে উপনীত হলাম যে আমি জিবরাইলের যুগে, ও নবী, আপনি নবীর মতো সুন্দর আল্লাহর কোন সৃষ্টিকে আমি দেখি নাই। ওই নবীটা আমরা পাইছি। খুশি হইলে কোন সুবহানাল্লাহ। ওই নবীকে সবাই মিলে বললাম আমি খুশি, ওই নবীকে আমরা পাইছি। এখানে তর্ক ঝগড়ার কিছু আছে, এখানে খুশি হওয়া ছাড়া তো কিছুই নাই। জোরে কর না। মাশাআল্লাহ, আপনারা একটু রাস্তা করে দেন, একটু তাকবীর দেন, একটু রাস্তা করে দেন। ঠিক আছে, আমি 5 মিনিট সময় দিচ্ছি, যাদের যাওয়ার চলে যান, যাদের যাওয়ার চলে যান, সমস্যা নেই। একদম একদম সময় দিচ্ছি আমি 5 মিনিট, কারণ আমি জোর করে কাউকে বসাই না, আশিকদেরকে জোর করতে হয় না, এটা দিল থেকেই হয়। সেজন্য যত পারবেন মসজিদে বসে থাকবেন, একদম যে টাইমে টাইমে যাবেন তা না, কারণ আপনি যতক্ষণ মসজিদে বসে থাকবেন মৃত্যুটা যদি ওইখানেও হয়, সেজন্য যত যেখানে বালা কাজ একটু ফিডলে লাগাই দিবেন। বুঝেন না আমার কথাটা?
একটা কথা কই, একটা জায়গায় কিপটামি করেন না, এটা হলো সওয়াব কামানোর সময়। যেখানে সওয়াব দৌড় দিবেন, যেখানে সওয়াব এখানে দৌড় দিবেন। এখন একজনে মনে করেন মানুষের খাওয়ানোর জন্য বিয়ের আয়োজন করে, কোন একটা আয়োজন করছে, আপনি যদি ওখানে যাইয়া কাউরে এক গ্লাস পানি ঢাইলা দেন, আয়োজন করছে কেডা, সওয়াব কামাইতেছে কেডা? সুবহানাল্লাহ কইতেন। এই মাহফিল আয়োজক আছে না নাই? তারা যতদূর সওয়াব পাইবে আপনারা ততদূর সওয়াব পাইবেন। এখন আপনারা কইবেন তো খাইছেন এটা তো ফ্রি ফ্রি, আমি কই হ, এটাই রবের দরবার। কারণ তারা আয়োজন করে যতটুকু, আপনারা এসে উপস্থিত হয়ে ততটুকু করেছে। শুনেন, রাসূল বলছেন, ভাইয়া মনোযোগ, শেষ ভালো যার সব ভালো তার, মনটা প্রস্তুত রাখবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়াতে যে আল্লাহর জন্য একটি ঘর বানাবে, মসজিদ বানাবে, আল্লাহ তার জন্য জান্নাতে একটি ঘর বানাবে। এবার মসজিদ বানাইতে টাকা লাগে কি লাগে না? জোরে কোন লাগে কি লাগে না? এখন উম্মতে হাদিস শুনে কয়, ইয়া রাসূলুল্লাহ আপনি এমন একটা হাদিস বললেন, বড় লোক তো খুশি, আমরা গরিবরা যাবো গো। কারণ মসজিদ বানাইতে টাকা লাগে, টাকা তো আমগো কাছে নাই, তো বড় লোকে মসজিদ বানাবে না, জান্নাতে ঘর বানাইলে আমরা কিটা করতাম? তো রাসূলের হাদিস আলেম বুঝাই দিচ্ছে, কয় তুমি বুঝো নাই, মসজিদ কেউ কখনো একা বানাইতে পারে না। একটা টাকা হলো কারো না কারো, এটা তো আপনারা জানেন, অস্বীকার তো কেউ করতে পারবে না, ঠিক না? যতই আপনি যা করেন একটা টাকা হলে ঢুকে যাবে। কারণ আল্লাহ কারো অহংকার পছন্দ করে না। এটা আমার বান্দাদের মসজিদ, আমি আল্লাহর ঘর, যেহেতু আমার বান্দা। এবার একজন একটা টাকা দিল, আলেম বলে একজন 10 লাখ টাকা দিয়ে যতটুক সওয়াব, তুমি 1 টাকা দিয়েও ঠিক অতটুক সওয়াব জান্নাতে তোমার জন্য ঘর করে দিবে। কারণ যিনি দিবে ওনার কাছে কোনো কমতি বাস, এতটুকু মনে রাখবেন। সেজন্য আমি সময় দিচ্ছি 5 মিনিট, যাদের যাওয়ার চলে যেতে পারেন, জোর করব না আমি। কারণ যারা থাকবেন দিলটা নিয়ে থাকবেন। যে মাহফিলে আমারা বলে যে হুজুর এখানে অনেক মানুষ হবে, আমি হাতটা জোর করে কই, ভাই আপনি ভুল নম্বরে ফোন দিবেন, আপনি মানুষ, আমি ওইটা না। মাশাআল্লাহ, বুঝেন না মানে আমার কথাটা? যদি কয় যে অনেক মানুষ হবে, আমি কই ভাই ওই মানুষ আমি না, আমি কি নির্বাচনে জানাবো এত মানুষ দিয়ে আমার কামটা কিটা? এখানে কয়েকজন আছে, মুস্তাফা কো আছে, ওই সিরাঙ্গে জিজ্ঞেস করেন, কিছু কিছু মাহফিল শুরু করছি মাত্র 3 জন দিয়া। মাহফিল কমিটি আমারা কয় হুজুর একটু বসেন, আমরা একটু গিয়া করি, মানুষ কিছু আসুক। আমি কই ঠিক আছে, ওই মানুষ যে কিছু আসুক, আমি একজন আরই মানুষ আগে আমি যাই আলোই। আমি যতবারই আপনারা দেখছেন কি আমি চোখ বন্ধ করে শুরু করি। ভাই এগুলা কিন্তু ইউটিউবে দিয়েন না ভাই, কিছু মনের কথাও কইতে দেন না, একটু সবকিছু ইউটিউব দিবেন বলে কথা নাই। আমি একটু পাগল টাইপের মানুষ, আমার ভুল হইলে মাফ করে দিন বাবা, আমি এত কিছু না। আমি কইছি ভাই শুরু তো আমি করেলাম, এবার আমি চোখ বন্ধ করে শুরু করছি, আমি একাই সবকিছু। কিছুক্ষণ পরে দেখি 5 জন 10 জন 20 জন পুরো প্যান্ডেল ভরে গেছে। এখন মাহফিল কমিটি কই হুজুর ব্যাপারটা কিটা? আমি শুধু একটা কথা বলেছি, যেটা আমার আব্বা হুজুর আমাকে বলেছেন, আমি সেই কথাটাই বলেছি, ওনার দিকে তাকাই থাকো, বাকি কাজ উনি করে দিবেন। একটু আগে যে মাহফিলটা করে আসছে, এখানে অবস্থা কিটা হইছে রে? কস না অবস্থা কিটা হইছে? আমার পুরো ফাবুজ্জত মাঙ্গা লেগেছে। কত মানুষ হয়েছে, মাহফিলের সফলতা এটা নয়। সফলতা কোন জায়গায় একটু শুনেন। হাজার জনতার ভিতরে একজন জনতার একটা সেকেন্ডের মধ্যে একটু অনুভব এসেছে, সি 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 আল্লাহর জমিনে দাঁড়ায় আল্লাহর নিয়ামত খাই এত পাপ করছি, এত পাপ করছি, এত পাপ করছি, আমার আসলে তওবা করা উচিত। ওই একটা সেকেন্ডের একটা মানুষের নিয়তের কারণে পুরো মাহফিল সাকসেস। মাহফিলের সাকসেস এটা নয় কত হাজার মানুষ হয়েছে। মানুষের এই মাহফিলের সাকসেস তো একজন আশিকের অন্তরে যদি একবার রবের প্রেম অনুভব হয়। আর একটু জোরে বলেন না। যেমন ঘরে নামাজ পড়লেও হয়ে যায়, ব্যবসায় নামাজ পড়লেও হয়ে যায়, তারপর আলেম ওলামা আমাদেরকে বলে মসজিদে পড়ো, মসজিদে পড়ো, মসজিদে পড়ো। আচ্ছা মসজিদে যদি পড়তে না পারো, 5 জন এক জায়গা হয়েছে, জামাত পড়ো। কেন? জামাতে সব বেশি, বলে যে এতটুকু সীমাবদ্ধ নয়। এই এতগুলা নামাজের ভিতরে কারো একটা নামাজের একটা সিজদাও যদি কবুল হয়, ওই ব্যক্তির ওই সিজদার উসিলায় আল্লাহ বাকি সবার সিজদাও কবুল করেন। সেজন্য রবের ব্যাপারে সবসময় মন বড় রাখবেন। আর আজকে থেকে আমার একটা অনুরোধ, কোন মাহফিলে দেখার জন্য যাবেন না, শুধু এই নিয়তে যাবেন, আল্লাহ আমার অন্তরটাকে তোমার দিকে করে দাও, আল্লাহ আমার অন্তরটাকে তোমার দিকে করে দাও, আর এমন ভাবে আমার অন্তরটাকে সাজায়া দাও যেভাবে দেখতে তুমি চাও।
আমি পাগলের মতো দৌড়াতে থাকবো মওলা, মসজিদে দৌড়াবো, কোরআনে দৌড়াবো, মাহফিল আলেমের পিছনে দৌড়াবো, আমি ভালো মানুষের পিছনে দৌড়াবো, শুধু আমি তোমার মতো হতে চাই, তোমার দয়ার মতো হতে চাই। আল্লাহ আমি তোমার প্রিয় বান্দার মতো হতে চাই। মাওলা তুমি আমাকে যেভাবে দেখতে ভালোবাসো আমাকে সেভাবে বানাই দাও, বাস এই নিয়তে যাবেন। কখনো কোথাও কাউকে দেখার জন্য যাবেন না। আর দেখতে যদি বেশি যান, ইচ্ছা করে যে আমি দেখতে যাব, তাহলে এই নিয়তে যাবেন ওখানে আল্লাহর একটা বান্দা আসছে, চল দেখে আসে, আল্লাহর বান্দা দেখতে যাব। আমি কি বুঝাতে পারছি? একটু পাগল পাগল লাগতেছে না? এটাই মোকাররম বাড়ি, পাগল মাথা একটু সিরিয়াস। আমারে বিশ্বাস করেন, আমার এখন বর্তমানে যে যত বদনাম করে আমার তত খুশি লাগে। এটা আমি বুঝি না কেন। আল্লাহর কাছে চাইছি, আল্লাহ বদনাম শুনে যেন মন খারাপ না হয়, আল্লাহ তুমি তৌফিক দিও। আলহামদুলিল্লাহ আল্লাহ আমার দোয়া কবুল করছে বলে আমার বিশ্বাস। এখন যে যত বদনাম করে খুশি লাগে। আর কারো যদি এরকম মোবাইল নম্বর পায়, আমি বিকাশে টাকাও পাঠাই দিই। এতে দেখা কয় কি তারে ফিরে ফিরে বন্ধু টাকা পাঠাইতো কেডা। আজকে থেকে আমাকে যারা ভালোবাসেন, আমি আপনাদের কাছে ছোট্ট একটা ভালোবাসা অনুরোধ করি, রাখবেন নি? আল্লাহ চাহে তো কাজে আসবে। আজকে থেকে যখনই শুনবেন অমুকে আপনার বদনাম করতেছে, অমুকে আপনার বিরুদ্ধে কইতেছে, অমুকে আপনারা নিয়ে হাসি ঠাট্টা করতেছে, অমুকে আপনারা নিচে নামাইতে চাচ্ছে, অমুকে আপনার শত্রু, এমন কোন ব্যক্তির যদি নাম ঠিকানা জানেন, কারো না কারো মাধ্যমে তার জন্য সাধ্য মোতাবেক 5 টাকা, 10 টাকা, 50 টাকা, 100 টাকা পাঠাই দিবেন ইনশাআল্লাহ। আর যদি ফেসবুকে লেখালেখি করে, কমেন্টস বক্সে উল্টা ফুল্টা করে, তাহলে কমেন্ট বক্সে দিবেন, প্রিয় ভাই আপনি যে আমাকে এতটুকু ভালোবাসেন আমি কখনো কল্পনাও করি নাই ভাই, এইরকম ভালোবাসা তো আমি কারো থেকে পাই নাই, আপনাকে অন্তর থেকে ধন্যবাদ। সে কমেন্টস থেকে মাথায় আসমান ভাঙ্গা পড়বো, কারণ আমি তারে দিছি গালি, সে কই ভালোবাসার কথা, ব্যাপারটা কি তা? তখন সে জিজ্ঞেস করবে আপনার মাথায় কি সিট হইছে? সে জিজ্ঞেস করবে তোমার মাথায় কি স্ক্রু ডিল হইছে? আমি তোমারে মিয়া গালি দিতেছি, তুমি আমারে ভালোবাসার কথা কইতেছো, আমি তোমার নামে বদনাম করতেছি, তুমি আমার সুনাম করতেছো। যখন এই কথাটা বলবে আপনি রিপ্লাই দিবেন, ভাই রাসূল বলেছেন বদনাম করলে গুনাহ নি, তুমি যে আমারে ভালোবাসা আমার বদনাম করে আমার গুনাহগুলা নিতেছো, এর চেয়ে বড় বন্ধু আর কি হতে পারে? আমার বউ তোমার গুনাহ নেয় না, আমার যে ফুলারে জন্ম দিছে এই ফুলাও তো গুনাহ নিতে রাজি না। আমার বন্ধুরে গতকালকে কইছে 1 লাখ টাকা দিমু, আমার এক সপ্তাহের গুনাহ লও, এটা হলো না। তুমি যে ফিরি ফিরি গুনাহ লইতেছো, তোমার মতো বন্ধু তো আর। দয়া করে আপনার একটি বিকাশ নাম্বার আমাকে দিন, আজকে এখান থেকে যাই একটা স্ট্যাটাস মারবেন, কে কে আছো আমার বদনামকারী, সারা দাও, আপন আপন বিকাশ নাম্বার দাও। আজকে থেকে বদনামকারীর জন্য হলো 10 টাকা। রাজি 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 দিতেন না? আপনি দিতেন না? ওই যে না কয় আপনি দিতেন না? কে কে দিবেন কোন? হাত তোলেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। এবার হাত নামান। আমি এখন আর ভয়েস করতাম না, আমি আমার বাইরের লগে কয়েকটা কথা কই। আপনাদের ভিতর কেউ আছে নাকি আপনাদের যে ভিন্ন ভিন্ন নাম ধরে সেতাই, এরকম আছে নি? এরকম একজন হাত তোলেন তো, আপনারা যে সেতাই, আপনারা সেতাই, আপনারা কি কয়? আপনারা কি কয়? কি কয়? আচ্ছা বাস, কি বলছে? কাটা। ওকে ওকে ফাইন। আর কেউ? আর কেউ কি বলে? জামাই বলে। ওকে ফাইন। আর কেউ? আর কেউ? আর কেউ হাত বলো না, তোমাদের ওখানে ক্যামেরা নাই তো, সমস্যা নাই। আর কেউ? আর কেউ আছে নি যে কেউ নাম ধরে যায় ওনারা একটা বলেছে তাই ওনাকে একটা বলেছে, তার কেউ আছে? এই যে আর কেউ হাত তোলে না, কি কদু কেমন করেন গান? আর কে কে কি? এই রাখো রাখো, কি বক্সা বক্সা কি কি আবু যায়েদের বাচ্চা কইছে বক্সা কয়, বক্সা 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 করেছে তাই। আচ্ছা ঠিক আছে। আর কেউ? আর কেউ? আর কেউ কি? এই রাখো 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 রাখো। মোদি সরকার, মোদি সরকার। আর কেউ? আর কেউ? আর কেউ? এই যে হ্যাঁ কোন কোন? ওমর ফারুক না। আচ্ছা স্যার
ক্যান্ডারি ক্যান্ডারি ক্যাঙ্গারু কই আছে তাই? আচ্ছা ঠিক আছে, আর কেউ হ্যাঁ রাখো রাখো। হ্যাঁ নাম হচ্ছে জাহিদ রেজভি। আপনারা কি কই আছে তাই? আচ্ছা আপনারা আর কে আরেকজন আচ্ছা আরেকজন আছে তো, কোন না কই লাইছে তো, কদু আছে, ক্যান্ডারি আছে, আরে কত কিছু আছে, মোদি সরকারও আছে, জামাইও আছে, আর কেউ আছে? এবার শুনেন হ্যাঁ আপনারা পাগল কই? আচ্ছা ঠিক আছে, আপনি আমার দলে আছেন, সমস্যা নেই। এবার সবাই মিলে একবার বলেন মারহাবা। সেতে কখন জিনিসটা শিক্ষা ফেললে কাম শেষ। এবার শুনেন, ঝগড়া কখন হয়, প্লিজ মনোযোগ। এই যে কি কোনো সমস্যা? মনোযোগ একটু দেন। আপনি আমারে একটা বললেন, আমি আপনারে দুইটা বলছি, ঝগড়া কি কমবে না বাড়বে? আপনি আমারে একটা মারছেন, আমি আপনারে দুইটা মারছি, কমবে না বাড়বে? আজকে থেকে আপনাদেরকে যেই নামে ব্যঙ্গ কইরা আপনাদেরকে চেতায়, আজকে থেকে আপনারা একটা কাজ করবেন, যখন আপনারা বলবে সেই নামটা ধরে আপনি বলবেন মাশাআল্লাহ, আয় আমার বুকে আয়। বিষয়টা হয় কখন জানেন? ও চেতানোর জন্য বলে, আপনি চেতে যান, আপনার চেতা দেখলে সে মজা পায়, এই মজাটা আর দুজনে দেখে আরো মজা নাই, তারাও আবার নাম বলে। আজকে থেকে আপনি চেতবেন না, আপনি বলবেন যে দোস্ত তুই আমার এই নামে ডাকছস, এত সুন্দর নাম, আমার মা বাবা যে আকি করে ডাকছে, এটা হচ্ছে মজা নাম, এইটা ডাকবি তুই, আজকে থেকে আমার এইটাই ডাকবি, আয়। কালকে থেকে বন্ধ, কালকে থেকে জামাই কেডা? জামাই এই জামাই ঠিক আছে নি? এমনি জামাই হওয়ার পিছনে কি কোনো ইতিহাস আছে? আচ্ছা জামাই যদি বলে যে আপনি করবেন যে তুমি আমার তো শ্বশুর আব্বা, তুমি আমার শ্বশুর আব্বা, তো আমার জামাই যেহেতু গাইছো, তোমার মতো শ্বশুর আব্বা পাই আমার বুকটা বড় হয়ে গেছে, আব্বা গো একটা সাইকেল কিনা দেন। বুঝছেন না আমার কথা? আজকে থেকে আঘাতকে হাসি দিয়ে গ্রহণ করবেন, সেও একদিন মানতে বাধ্য হবে, হাত জোড় করে বলবে ভাই তোর সাথে অনেক অন্যায় করেছি, আমাকে মাফ করে দে। যখন জিজ্ঞেস করবে কি রে তুই ওর থেকে মাফ চাস কেন, আপনি বলবেন আমার রাগ তার প্রেমের হাসির সামনে হার মানতে বাধ্য হয়েছে। জয় আপনার, জয় আপনার, জয় আপনার। বুদ্ধি ঠিক আছে নি? বুদ্ধি ঠিক আছে নি? বদনামকারীর জন্য কয় টাকা? আরো জোরে কোন? ফেসবুকে যাই স্ট্যাটাস দিবেন, বদনামকারী কেডা কেডা আছেন বিকাশ নাম্বার দেন, 10 টাকা পৌঁছায় যাবে আল্লাহ দিলে। ঠিক আছে ইনশাআল্লাহ? আজকে থেকে আর কারো নামে বদনাম চলবে না। যদি আমাদের নামে করে আমরা হাসি দিয়ে উত্তর দিব, আর আমরা জীবনে কখনো কারো কাছে অন্যের নামে বদনাম করব। ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা। সব সময় একটা কথা মনে রাখবেন, এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করবেন। বদনাম মুখে হয়, মনে হয়, মনে আসে আগে। আর হাসরের ময়দানে আমরা যতগুলা মানুষ আল্লাহর বিচার আটকায় যাব, সবচাইতে বেশি আটকাবে জিহ্বার কারণে। বেশিরভাগ মানুষ আমরা হাসর আটকে যাব জিহ্বার কারণে। তাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে কুফফা হাযা কুফফা হাযা কুফফা হাযা আকিফুল লিসান। সুবহানাল্লাহ। তো সেজন্য আপনারা একটা কাজ করবেন, যখনই দেখবেন যে 3-4 জন বসছেন, কথা ঘুরে ঘুরে কেমন যেন অন্যের বদনাম আসতেছে, আপনি কইবেন ভাই সবচাইতে খারাপ আমি, অন্যের নামে কইস না রে ভাই, কইস না, আমি সবচাইতে খারাপ। আপনি এখানে নিজেকে ছোট করবেন, রব আপনাকে বড় করবে। আপনি অন্যের গোপনকে গোপন রাখবেন, হাসরে আল্লাহ আপনার গোপন জিনিসকে গোপন রেখে দিবেন। এক কথায় আপনি আল্লাহর দিকে তাকিয়ে সৃষ্টিকে সহজ করে দিন, সৃষ্টির জীবন সহজ করে দিন, আল্লাহ আপনার জন্য জীবনকে সহজ করে দিবে। যার যত শক্তি আছে একবার বলেন সুবহানাল্লাহ। আগামী 7 জানুয়ারি শনিবার সকাল 9টা, শনিবার বলছি, থেকে উপস্থিত হওয়ার তৌফিক দান করুক। স্টেজে অনেক আপনাদের নিবেদিত প্রাণ সেনাকর্মীরা আছেন, যারা কাজ করে যাচ্ছেন নিরলস ভাবে, তাদের সাথে যোগাযোগ করে 7 জানুয়ারি যাওয়ার চেষ্টা করবেন। আল্লাহ পাক আমাদের সকলের হাজিরি কবুল করুক, আমিন। আপনারা সবাই আমি অধমের জন্য দোয়া করবেন। আর একটি কথা আমি আপনাদেরকে বলি, শেষ করছি, সেটা হচ্ছে কোন পোস্টারে যদি আমার নাম দেখেন কিন্তু আমি আসি নাই, কিংবা ভিডিও কলে কথা বলি নাই, তাহলে বুঝে নিবেন ওই মাহফিল আমার ডায়েরিতে উঠে নাই।
কারণ আমার আব্বা হুজুরের নির্দেশ ওয়াদা রক্ষা করার জন্য সর্বোত্তম চেষ্টা করা, যার কারণে আমি চেষ্টা করে যাই। যাদের সাথে এই পর্যন্ত মাহফিল হয়েছে তারা জানে আমি টাইমের আগে পৌঁছানোর চেষ্টা করি, পরে নয়। এরপরও রাস্তাঘাটে অনেক কিছু হতে পারে, যেমন কুয়াশার কারণে অনেক সময় লেট হতে পারে, এগুলো তো কারো হাতে নাই। কিন্তু আমার ব্যাপারে একটা জিনিস মনে রাখবেন, কোন পোস্টারে আমার নাম আছে কিন্তু মাহফিল আমি আসিও নাই, ভিডিও কলে কথাও বলি নাই, তাহলে বুঝবেন যে ওই মাহফিল আমার ডায়েরিতে উঠে নাই। আর আমি যদি নিয়ে থাকি ইনশাআল্লাহ আসব, যদি কোনো কারণে বিশেষ কারণে আসতে না পারি, আমি মাহফিল কমিটির মোবাইলের ভিডিও কল দিয়ে আপনাদের সাথে কথা বলে আমি বলবো আমি সৈয়দ মোকাররম বারী আপনাদের ছোট ভাই, আজকে এই কারণে আপনাদের মাহফিলে আমি ওয়াদা নেওয়ার পরও আসতে পারিনি। বাস এই দুইটা পদ্ধতি যদি না দেখেন মনে করবেন আমি অন্য জনেরটা জানি না, আল্লাহ আমাকে মাফ করুক। এটা হচ্ছে আমার সিস্টেম, মনে থাকবে ইনশাআল্লাহ। আরেকটু জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলের হাজিরি কবুল করুক। একবার দুই হাত তুলেন তো। নূরওয়ালা নূর নবী এসেছে, সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে। আসসালাত আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাত আসসালামু আলাইকা ইয়া। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। আমার যুবক ভাইরা বলেন 5 ওয়াক্ত নামাজ দরকার আছে না নাই? মা বাবার সেবার দরকার আছে না নাই? মুরব্বিদের সম্মানের দরকার আছে না নাই? ছোটদের স্নেহ দরকার আছে না নাই? সবকিছু করব কাকে খুশি করার জন্য? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়া নবী সালাম আলাইকা।